শুধু প্রচার নয়, দলের রক্তদান শিবিরেও যোগ দিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। এখানে গিয়ে তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন। এই গরমের মধ্যে রক্তদান শিবির আয়োজনের মতো মহৎ কাজ করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি। ছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। এদিন আরামবাগের বৃন্দাবনপুরে আরামবাগ পৌরসভার 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এটা আরামবাগ 1 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে। তার কারণ আপনারা জানেন, গ্রীষ্মকাল রক্তের একটা চাহিদা থাকে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলের প্রত্যেকটা কর্মীদেরকে বার্তা দিয়েছেন যেকোনোভাবে মানুষের পাশে থাকা, সেটা রক্তের বিনিময়ে হোক বা উন্নয়নের কোনো যে কোনো পরিষেবার মাধ্যমে হোক। তো আপনার এক ফোঁটা রক্তের বিনিময়ে যদি একটা মুমূর্ষ রোগী বাঁচতে পারে, সেটা আমাদের মানবিক একটা কর্তব্য। সে মানবিক দিক দিয়ে আজকে এখানে একটা রক্তদান শিবির। আজকে কী কী প্রোগ্রাম আছে আপনাদের? আমার আজকে প্রোগ্রাম বলতে, আজকে আমার মা আমার সাথে আছে, তো আমি এখানে এসেছি। এখান থেকে গিয়ে আমি একটু চলচ্চিত্র সংলাপে যাবো, গিয়ে আমি একটু দোলমেলাতে যাবো, বদনগঞ্জ যে দোলমেলা আছে। সারাদিনে এরকম কর্মী একদম কর্মীদের। আপনি নিজেও তো অসুস্থ আছেন শুনলাম। না, অসুস্থ বলতে দেখুন, অসুস্থরা মাঝেও অসুস্থতা কাটিয়ে নিতে জানে। তৃণমূল কংগ্রেস এমন একটা ঘাঁটি, একটা শক্ত ভিত। যতই অসুস্থতা হোক না কেন, অসুস্থ বলতে কি, আমার একটু রাত থেকে হঠাৎ করে একটু জ্বর এসেছিল। এর বেশি যে আমি খুব বিরাট ভাড়ার কারণ এরকম হয়, একটু জ্বর এসেছিল মাত্র। এটা সিজন চেঞ্জের ব্যাপারের জন্য, সিজনের ব্যাপারের জন্য। দেখুন, আপনারাও ক্লান্ত হয়ে যাচ্ছে একেবারে একটু গরম থেকে ঠান্ডা দিকে আসলে যেটা হয়। দিদি, যত গরম বাড়বে তত কি প্রচারও গরম গরম হবে? তৃণমূলের প্রচার তো এমনি জ্বর অলরেডি উঠে গেছে, আর বাড়তি ঝড়ের আর প্রয়োজন আছে বলে মনে হয় না। আমাদের ঝড় অলরেডি যে ব্রিগেডের ময়দান থেকে ঝড় উঠে গেছে। কাকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন, বিজেপি না সিপিএম? না, আমি কাকুকে প্রতিদ্বন্দ্বী ভাবছি। গণতান্ত্রিক প্রক্রিয়ার ভোট যে যার দল থেকে আসলে সেটা সে তাদের মতো করে প্রচার করবে, আলাদা ব্যাপার। আমি আমার প্রতিদ্বন্দ্বী আমি কাকুকেই ভাবি। তৃণমূল 100% এগিয়ে, তৃণমূল কংগ্রেস 100% দিকের দিকে আছে। রক্তদান সম্বন্ধে কি বলবেন? আরামবাগের মেডিকেল কলেজে সেভাবে ট্রিটমেন্ট হচ্ছে না, কি বলবেন? না, আরামবাগ মেডিকেল কলেজে সেভাবে ট্রিটমেন্ট হচ্ছে বললে আমি বলবো না। কারণ সব থেকে যেটা বিষয়, আরামবাগ মেডিকেল কলেজ আমাদের ভাবনার বিষয় ছিল। কারণ আজকে আরামবাগ মেডিকেল কলেজ, আমরা গ্রাম বাংলার মানুষরা যে আরামবাগের বুকে এরকম একটা মেডিকেল কলেজ হবে, এইটাই তো একটা স্বপ্নের বিষয়। তারপরে সব কিছুই, যে কোনো জিনিস শুরু হতে একটা সময় লাগে। যাই বলো, আগে করবেন ম্যাডাম? জিতার পর কোন কাজটা আগে করবেন? জিতার পর যেহেতু আমি মহিলাদের নিয়ে তো আমার একটা বিশাল একটা বিষয় একটা মাথাতে রয়েছে। আর কাছে অনেকগুলো বিষয়ে, তারপর বন্যা প্রবলিত এলাকাগুলোর দিকেও নজর আছে, আর রেলটার বিষয়েও নজর আছে। খানাকুলে কি কংক্রিটের ব্রিজ হবে? ওটা তো চলছে, কারণ আমার ওখানে যে জেলা পরিষদের মেম্বার আছে, তো সাইনাদিও আছে, বা আমার কাশিদা আছে। ওনারা এত আমার সাথেই তো যান, ওনারা এমনভাবে রিপোর্ট উপস্থাপন করেন যে খানাকুল বাসের জন্য আমরা সত্যি অবাক হয়ে যাই। আমি ওনাকে দেখে অবাক হয়ে যাই। সপ্তাহে 3 থেকে 4 দিন একটা সাধারণ মেম্বার যান মানুষের কাজের জন্য আবেদন করতে খানাকুল বাসের জন্যে। সেখানে আমি ওনাদের সাথে গিয়ে বলি, অথবা আরও একবার জোরদারভাবে সবার সমাবেত ওটা উঠবে, আরও শক্তপোক্ত হয়ে উঠবে সবাই মিলে। কাশিদা আছে, সাইরাদি আছে, আমরা আরামবাগ লোকসভা থেকে যাচ্ছি, এপাশে আরও নেতৃত্ববৃন্দ আছে। একেবারে বিরাট ব্যাপার, জমজমাট হয়ে উঠবে। প্রতি বছরের ন্যায় এবছরও এই 1 নম্বর ওয়ার্ডের কর্মীরা এখানে রক্তদান শিবির করেছে। আজকে 70 জন রক্ত দেবে। তা এই গ্রীষ্মকালে তো রক্ত পাওয়া যায় খুব দুষ্কর। খেলা থেকে রোগীদের 3-4 দিন ছাড়া রক্ত দিতে হয়। সেই সব রোগীদের সুবিধার্থে আজকে এই রক্তদান শিবির। কাদের উদ্যোগে হচ্ছে এটা? এই যে রক্তদান উৎসবটা, যে সমস্ত মুমূর্ষু রোগীরা রক্তের জন্য হসপিটালে
সবসময় রাস্তার দিকে চেয়ে বসে আছে সেই সমস্ত রোগীদের জন্য আজকের এই আমরা চাই রক্তদান জীবনদান সেই উদ্দেশ্যে আমাদের 1 নম্বর ওয়ার্ডের কর্মবৃন্দরা যে উদ্যোগে রক্তদান অনুষ্ঠান করেছে প্রত্যেকে আমরা অভিনন্দন সাথে সাথে যারা রক্ত দিচ্ছে তাদেরকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো, তাদের কামনা করি ডাক্তারবাবু এবং সাহায্যকারীরা রক্ত নিতে এসেছে তাদেরও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, সর্বোপরি সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। এবং এই সময় একটা রক্তদান অনুষ্ঠান হচ্ছে সেই যে সমস্ত মন্দির ভাই বোনেরা বন্ধু সমাজ জানানো জানাচ্ছে তাদের উদ্দেশ্য আমরা তাদেরকে তারা যে উদ্দেশ্য রোজা রাখছে সেটা যেন সফল হয়, আল্লাহ যেন সফল করে সেটাও প্রার্থনা। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।